মসজিদুল আকসায় ন্যাক্কারজনক আগ্রাসন চালাতে না চালাতেই ইসরায়েলে বিধ্বংসী হামলা শুরু করেছে লেবানন। গতকাল বৃহস্পতিবার দুপুরে লেবানন থেকে কমপক্ষে ৩৬টি রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি দিকে নিক্ষেপ করা হয়েছে, যা দেশটির উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত ঐতিহাসিক শহর গেলিলিতে এসে আছড়ে পড়েছে। গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহর রকেট থেকে আত্মরক্ষার জন্য ইসরায়েল অত্যন্ত ব্যয়বহুল আয়রন ডোম প্রযুক্তি ব্যবহার করে থাকে। অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি দিকে ধাবমান রকেট এবং ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করে ফেলে। কিন্তু এবার লেবানন থেকে যে রকেটগুলো ছোড়া হচ্ছে তার অনেকগুলোই ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোমকে ফাঁকি দিয়ে একেবারে মূল ভূখণ্ডে এসে আঘাত হানছে। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর নিক্ষিপ্ত রকেট এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ার বাড়িঘর, রাস্তাঘাট, এমনকি পুলিশের গাড়িতে এসে আঘাত হেনেছে। একটি ফুটেজে দেখা গেছে ইসরায়েলের একজন পুলিশ সদস্য রাস্তা থেকে একটি বিস্ফোরিত রকেটের খোলস সংগ্রহ করছে, যা সরাসরি লেবানন থেকে উড়ে এসে এখানে আঘাত করেছে। উল্লেখ্য, একদিন আগেই ফিলিস্তিনের আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় কমপক্ষে ৪ শতাধিক নামাজরত মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রতি বছর রমজান এলে যেভাবে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর চড়াও হয়, এবার তার প্রতিক্রিয়ায় উত্তর দিক থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ এই অভিযান শুরু করেছে। তবে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র যেভাবে ইসরায়েলের মূল ভূখণ্ডে এসে আঘাত হানছে, তাতে ইসরায়েলের অত্যন্ত গৌরবময় অস্ত্র হিসেবে পরিচিত আয়রন ডোম প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলের আয়রন ডোমের কার্যকারিতা কমেছে নাকি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক হয়ে উঠেছে, সেটি একটি বড় প্রশ্ন। কারণ যেই ইরান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বিশ্বব্যাপী প্রসিদ্ধ, তাদের সরাসরি পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত থেকে উন্নততর হয়েছে, যা শেষ পর্যন্ত ইসরায়েলের গৌরবময় আয়রন ডোমকেই অকার্যকর বানিয়ে ফেলেছে। খোদ ইসরায়েলি টিভি চ্যানেলের তথ্য মতে বর্তমানে হিজবুল্লাহর কাছে ১.৫ লক্ষের অধিক রকেট এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এদিকে ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ হওয়ার পরপরই জরুরি মিটিংয়ে বসেছে দেশটির সামরিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অতি শীঘ্রই ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা আক্রমণের আশঙ্কা রয়েছে। তবে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের লড়াইয়ের ইতিহাস মোটেই সুখকর নয়। ২০০৬ সালে এরকমই রকেট হামলাকে কেন্দ্র করে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে মারাত্মক যুদ্ধ বেঁধে গিয়েছিল এবং ইসরায়েলের সামরিক বাহিনী সাঁজোয়া যান নিয়ে লেবাননের মূল ভূখণ্ডে আগ্রাসন শুরু করেছিল। কিন্তু টানা ৩৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে হিজবুল্লাহর যোদ্ধাদের মারাত্মক প্রতিরোধ এবং বৃষ্টির মতো রকেট নিক্ষেপের ফলে ইসরায়েলি বাহিনীকে শেষ পর্যন্ত পরাজিত হয়ে ফিরতে হয়েছিল। অতএব এবার নতুন কোনো অভিযান শুরু করতে গেলে ইসরায়েল নিশ্চয়ই ১০ বার চিন্তা ভাবনা করবে। আরিফুর রহমান আজাদ, আন্তর্জাতিক ডেস্ক, এবিএ টাইমস।